পরিচিত এমন কিছু শিক্ষার্থী ও আমার কিছু ছোটো ভাই বোনদের সাথে কথা হলে একটা অজুহাত আমার বারবার শুনতে হয় যে আমার তো একটা কম্পিউটার নাই। আসলে কি তাই? কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে তাহলে কোনো সমস্যাই তোমার বাধা হতে পারবে না। কম্পিউটারের জনপ্রিয় যে সফটওয়্যারগুলো ফোনেই চালানো যায় সেটাই অনেকে জানে না। বলছি 9 থেকে 10 বছর আগের কথা, যখন আমার একটা কম্পিউটার ছিল না। তাই বলে কি আমার লার্নিং থেমেছিল? একদমই না। সো সেই সময়ে আমি কোন টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করেছি সেটার রহস্য উন্মোচন করবো আমি এই ভিডিওতে। প্রথমে লাগবে তোমার একটা কিবোর্ড, যে এমএস অ্যাপ্লিকেশনগুলো তুমি চালাতে চাও সেই এমএস অ্যাপ্লিকেশনগুলো। তারপর লাগবে ওটিজি, সাথে আরেকটা জিনিস ছোটো করে লাগবে, সেটা হচ্ছে আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমার ফোনটা যেহেতু টাইপ সি পোর্টের, তাই একটা টাইপ সি ওটিজি আমি নিয়ে নিয়েছি। আপনারা কাঙ্ক্ষিত একটা ওটিজি যে কোনো একটা দোকানে গিয়ে কিনে নিতে পারেন, 50 টাকার ভিতরে আশেপাশে হতে পারে আর কি। তাহলে চলুন পরবর্তী স্টেপগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আপনার তো ফোন লাগবে, যেহেতু ফোনে আপনি এটা চালাইতে চান, তাহলে ফোনটা আগে খুলি। তারপর আপনার ফোনটি প্লে স্টোরে যান, গিয়ে লেখেন এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট আর এমএস এক্সেল। নাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অটোমেটিকলি প্লে স্টোরের সেই পেজটায় চলে যেতে পারবেন, সেখানে গিয়ে ইনস্টল করে ফেলবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল হোক বা এমএস পাওয়ার পয়েন্ট হোক, যে কোনো একটা অ্যাপ্লিকেশনে ঢুকে সেটাতে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলতে হবে। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? যারা জানেন তারা তো জানেন, আর যাদের অ্যাকাউন্ট নাই পরবর্তী ধাপগুলো আমার ফলো করেন, অটোমেটিকলি আপনার করে ফেলতে পারবেন। ওকে, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা ভিডিওর এই অংশটা স্কিপ করতে পারবেন। তারপর আপনার ফোনের সেটিংসে ডেভেলপার অপশনে গিয়ে ওটিজি ডিবাগিং বা ইউএসবি ডিবাগিং নামের একটা অপশন পাবেন, সেটা চালু করে দিলেই আপাতত আপনার ফোনের কাজ শেষ। পরে আপনার ওটিজিটির সাথে আপনার কিবোর্ডটা যুক্ত করে ফোনের সাথে লাগিয়ে দেন। তারপর ফোনটি রোটেট করে কোনো একটা জায়গায় হেলান দিয়ে রাখুন। তারপর আপনার এই এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনে ঢুকে আপনি একটু কিছু লেখার চেষ্টা করুন, দেখবেন অটোমেটিকলি লেখা উঠে যাচ্ছে। তার মানে কি আপনি কিন্তু টাইপিং প্র্যাকটিস করতে পারছেন উইথাউট কম্পিউটার। তো কম্পিউটার ভাইবের জন্য আমি একটা স্ট্যান্ড ইউজ করতেছি। জাস্ট স্ট্যান্ডটা একটু উঁচু করে রাখবেন। এই স্ট্যান্ডটাও কত বেশি না, 40-50 টাকার ভিতরে পেয়ে যাবেন। এরকম একটা স্ট্যান্ড নেবেন, স্ট্যান্ডে সেটা লাগিয়ে দেবেন। স্ট্যান্ডে লাগিয়ে দিলে কি হবে, একটু দেখতে একটা কম্পিউটার ভাইব আসবে। ওকে, আপনি যদি আপনার ফোনে কিবোর্ড আর মাউস একসাথে ইউজ করতে চান, দোকানে কিন্তু অনেক ধরনের হাব পাওয়া যায়, যে হাবে কিবোর্ড আর মাউস একসাথে কানেক্ট করে চালাইতে পারবেন। আমার কাছে শুধু ওটিজিটা ছিল, তাই ওটিজি দিয়ে বানাইলাম। ভিডিওটা যদি আপনার শিক্ষণীয় মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।